সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে আজকে বেশ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়েছিল, কারণ আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো শুভ রথযাত্রা যেমন আছে, তার পাশাপাশি কিন্তু আর একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে আর কি। তো বলতে পারো এই বাড়িতে নয়, হচ্ছে আমার শ্বশুর বাড়ি। মানে এটা তো আমরা আলাদা জায়গা কিনে বাড়ি করে এখানে চলে এসেছি। তো আমার যে শ্বশুরের যে বাড়ি, তো সেই বাড়িতে হচ্ছে তোমার আজকে কালী পুজো। আজ হচ্ছে বাংলার 12ই আষাঢ়। তো অম্বুবাচী ছেড়ে এই 12ই আষাঢ় তারিখটি যেদিনকে পড়ে, সেই দিনই হচ্ছে আমাদের ওই বাড়ির কালী পুজোর দিন। আর এদিকে দেখো, ছাদ থেকে নেমে এসে করে নিয়েছিলাম গরম গরম চা। মনের পাপির জন্য লিকার চা তো করেই নিয়েছি, আর এখন করে নিচ্ছি আমার জন্য একদম কড়া করে দুধ চা। তো যেটা বলছিলাম, এই যে 12ই আষাঢ় দিনটা, এটা যেদিনই হোক না কেন, মোট কথা যেদিনই আষাঢ় মাসের 12 তারিখ হবে, সেই দিনই কিন্তু এই মায়ের পুজো সম্পন্ন হয়। সে 12 তারিখ যেদিনই হোক না কেন, মানে ধরো এই বছর 12 তারিখ মানে 12ই আষাঢ় রথ পড়ে গেছে, মানে রথযাত্রা পড়ে গেছে 12ই আষাঢ়। তো রথযাত্রা যেমন হয় তেমন তো হবেই, প্লাস আমাদের ওই বাড়িতে হচ্ছে আজকে মহা উৎসব, মানে 12ই আষাঢ়ের উৎসবই বলতে পারো। এখানে মায়ের বেশ ভালোভাবে পুজো করা হয় বছরে একবার। আর হচ্ছে তোমার এখানে মানে একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, একটু সবাইকে আমন্ত্রণ জানানো হয়, একটু ভোগ প্রসাদ বিতরণ করা হয় মায়ের। তো এটাই আর কি। তো সেই কারণে বলতে পারো সকাল থেকে কিন্তু একটু চাপই আছে, মানে অনেকটাই চাপ। একটু চাপ বললে ভুল হবে, কারণ আজকে রথযাত্রাও আছে, বাড়িতে একটু পুজো করব ভালো করে। আর হচ্ছে ওই বাড়ি যেতে হবে রেডি হয়ে, তারপর ও বাড়িতে গিয়ে একটু যতটা সম্ভব আমার পক্ষে ততটা একটু জোগাড় টোগাড় করে দেবো ঠাকুরের পুজোর, মানে মায়ের পুজোর কাজে যতটা নিজেকে নিয়োজিত করতে পারি ততটাই মানে ভালো লাগবে, জানো তো। আর কিছুই না, মানসিক শান্তি, এইটার জন্যই আর কি একটু তাড়াতাড়ি করে যাওয়া। নিজের ঘরের কাজ, নিজের সংসার সমস্তটাই সামলাতে সামলাতে বলতে পারো আর ওই বাড়িতে তেমন একটা যাওয়াও হয় না। এই যে ধরো ওই বাড়ি ছেড়ে এই বাড়ি চলে এসেছি, তো আমার একটা স্মৃতি তো আছেই অবশ্যই, কারণ বিয়ে হয়ে সর্বপ্রথম আমি ওখানেই এসেছিলাম। আর ওখানেই আর কি আমি কিছু বছর সংসার করেছি, ওখানকার মানুষজনদের সাথে থেকেছি। ওই জায়গাটা না আমার কাছে অনেকটা, জানো তো। ওই যে বিয়ে হয়ে প্রথম এসে আমি যেখানে উঠেছিলাম, যাদের সাথে মিশেছি, যাদের সাথে নিয়ে আমি সংসার করেছি। দেখো, জীবনে কিছু কিছু সমস্যা থাকে, কিছু কিছু প্রবলেম থাকে, সেটা প্রত্যেকটা সংসারেই থাকে। তো সেগুলোকে ধরে নিয়ে বসে থাকলে তো আমাদের কারোর চলে না। তো সেই জায়গাটা না ভীষণ দাগ কেটে থাকে, জানো তো। তো ওই জায়গাটা একটা সময় ছিলাম, একটা সময় বলতে অনেক কটা বছর ওখানে কাটিয়েছি, অনেক কটা। তো সেই বছর মানে সেই যে স্মৃতি, সেই স্মৃতিটা কিন্তু এখনো আমার মাথায়, মনে, সব জায়গায় অনেকটা জায়গা জুড়ে আছে। তো মাঝে মধ্যে ইচ্ছা হয় যাই, কিন্তু বিশ্বাস করো মেয়েকে নিয়ে, এই যে তোমরা তো সমস্তটাই জানো, সকাল থেকে উঠে আমার ডেলি রুটিনটা তোমরা এখন সবাই জানো। তো সকাল থেকে উঠে নিয়ে একদম রাত পর্যন্ত মেয়েকে পড়তে দিয়ে আসা, কোনো দিন আবার নিয়ে আসা, আবার স্কুলে পাঠানো, আবার পড়াতে নিয়ে যাওয়া অনেকটা দূরে। তো এই সব করতে করতে না আর ওই দিকটায় যাওয়া হয়ে ওঠে না। তো যখন এইরকম সুযোগ পাই, তখন কিন্তু মোটেই হাতছাড়া করতে ইচ্ছা করে না। যখন কোনো আনন্দ অনুষ্ঠান উৎসব থাকে, তখন কিন্তু সকলে এসে এক জায়গায় জড়ো হয় এবং অনেক আনন্দ, অনেক মজা সেখান থেকে আর কি পাওয়া যায়, জানো তো। মানে অনেক পুরনো স্মৃতি, অনেক পুরনো গল্প হয়, মানে একটা পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, মন মস্তিষ্কটা তো অন্যরকম হয়। যাই হোক, আজকে সেখানে যাওয়ার আছে, তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো চলো এখন ঘরের কাজগুলো তো আগে সেরে নিই। আগে হচ্ছে আমার নিজের সংসার। এখন এই যে যেখানে আছি, সেই সংসারটাকে পরিপাটিভাবে গুছিয়ে সাজিয়ে সমস্ত কিছু জোগাড় করে তারপর কিন্তু আমি যেখানে খুশি সেখানে যাব। তো সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে গাছ কটাতে ফুল তুলেছি। আর জানো তো, মানে ছাদে গেছিলাম ফুল তোলার জন্য, যাইনি, ছাদে গিয়েছিলাম একটু সকালে হাঁটাচলা করব, একটু ব্রিদিং এক্সারসাইজ করব, সেই কারণে গিয়েছিলাম। তো ছাদে উঠে একেবারে ফুল টুল তুলে তারপর নিচে নেমেছি। তো তোমরা তো দেখছোই ঘরের কাজ করছি আর তোমাদের সাথে গল্পটাও সেরে নিচ্ছি। তো
দেখলেই ওই ঘরের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে আসার পর এই ঘরের বিছানাটাও বেশ পরিপাটি করে গুছিয়ে নিয়ে এখন একটু মোছামুছি করে নিচ্ছি। আর এই যে দেখেছো ফুলটা, এটা না আমার মেয়ে কালকে স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছে, আমাকে এনে বলছে মা দেখো আমি অমুকের গাছ থেকে ফুলটা পেরেছি আর তোমার জন্য নিয়ে এসেছি। তো শুনে তো আমার ভীষণ আনন্দ হলো মনটা, আবার একটুখানি বকাও দিলাম কেন তুমি পেরেছো, স্কুল থেকে আসার সময় সোজা বাড়ি আসবে, কারোর গাছে হাত দেবে না, ফুল তুলবে না। তো এই ফুলটা তুলে এনেছি আর ওটাকে আমি তো ফেলে দিতে পারি না, যেহেতু মেয়ে হাতে করে নিয়ে এসেছে আমার জন্য, তাই দেখো কিরকম সাজিয়ে রেখেছি ওইখানে। আর ওই যে দেখছো আঁকাটা, ওটাও কিন্তু মেয়ে করেছে। আর দেখেছো একদিন না মুছলেই কিন্তু এভাবে এতটা করে ধুলোর আস্তরণ পড়ে যায় জানো তো। তাই চেষ্টা করি প্রত্যেক দিন হালকা হাতে একটু ঝাড়াঝাড়ি একটু মোছামুছি করে নেবার। আর এখন অবধি তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি সাবস্ক্রাইবের দিক থেকে অনেকটা পিছিয়ে আছি এখনো পর্যন্ত। তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তোমাদের সাহায্যে। তো আর যদি তোমাদের এই ভিডিওটা মনে হয় যে কারোর কাছে শেয়ার করব, তো অবশ্যই শেয়ার করতে পারো তোমার ফ্যামিলি, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে একজন আরেকজনকে সাপোর্ট না করলে, একজন আরেকজনকে সাহায্য না করলে কিন্তু এগিয়ে যাওয়া একদম অসম্ভব। তো সেই কারণেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো। আর জানো তো এখনো পর্যন্ত কিন্তু আমার স্নান হয়নি, কারণ জামা কাপড়গুলো এই যে কাছাকাছি বাকি ছিল, দুটো বেড কভার ছিল, গতদিন তুলেছিলাম, তো তুলেছিলাম বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি তো থামছিলই না, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছিল, সেই কারণে আর কাছাকাছি করতে পারিনি। আজকেও কিন্তু সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখছি বৃষ্টি পড়ছে, তবুও এখন একটু ওয়েদারটা দেখছো তো এখনও কিন্তু মেঘলাই আছে, এখনও কিন্তু তেমন রোদ ওঠেনি, তবে বৃষ্টিটা একটু কমেছে, যার জন্য ছাদটা দেখো একটু শুকিয়েছে। সেই কারণে ছাদে আসলাম, চারিদিকের পরিবেশ দেখলাম, আকাশ দেখলাম, তারপরে গিয়ে আমি কেচেছি, কারণ দেখো আজ তো আমি বাড়ি থাকবো না, কাচাকুচি করে যদি আমি মেলে দিয়ে বেরিয়ে যাই তাহলে তো ওগুলোর দফা রফা শেষ হয়ে যাবে, আমার কাচাটাই বেকার হবে। সেই কারণে সমস্তটা বিচার বিবেচনা করে যাকে কেচেই দিই, যা হবে হবে। তো সেই ভেবে আর কি কাছাকাছি করে এখন দেখো ছাদে মেলে দিয়েছি, মেলে দিয়ে এবার নিচে যাব, স্নান সারবো। অন্য সময় কি হয় বলো তো, স্নান করে একদম মেলতে আসি, আজকে কি করলাম আগে মেলে দিলাম, যতটা জল ঝরে যায়, যতটুকু শুকনো যায় আর কি। আর এদিকে কাচাকুচি করে নেওয়ার পর একদম স্নান করে চলে এসেছি প্রভুর সেবায়। আজকে হচ্ছে শুভ রথযাত্রা, আজকে জগন্নাথ দেব রথে চড়ে তার মাসির বাড়ি যাবেন। তো সেই হিসাবে আমি আজকে কিছু টোটকা করব, তো কিছু টোটকা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, শুভ সোজা রথযাত্রার কিছু টোটকা, মানে আজকের দিনের কিছু টোটকা। তো আমার আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি, কারণ ভেবেছিলাম যে আমি এই যে রথযাত্রার দিন যদি টোটকাটা তোমাদের সাথে করি, আমি যেটা করি সেটা যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে রথযাত্রার পরে তোমরা ভিডিওটা পাবে, তো সেটা পেয়ে তো লাভ নেই, সেই কারণে তোমাদের সাথে আগেই আমি ভিডিও শেয়ার করে দিয়েছি। তো সেই টোটকাগুলো কিন্তু আমি আজ করে নেব। তাও আমি একটা কথা তোমাদের বলছি, টোটকা বা রেমেডি এগুলো কিন্তু একটু গোপনে করার চেষ্টা করতে হয়, কারণ সকলকে জানিয়ে এই জিনিসগুলো করলে কিন্তু ফলদায়ী হয় না। সেই কারণে আমি যেটা করব আজ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো এই যে দেখো এখন প্রভুকে খেতে দিয়েছি, একটু আজকে হচ্ছে তোমার যেহেতু রথযাত্রা জিলিপি এনেছিলাম, তো জিলিপি একটু সন্দেশ এই দিয়ে আজকে ঠাকুরের ভোগ দিয়েছি। তো ফলটা দিইনি, ফল আমি অন্যদিন মানে বৃহস্পতিবার আমি ফল দিয়ে পুজো দিয়েছি, সেই কারণে আজকে জিলিপি সন্দেশ এই সমস্ত দিয়েই আর কি পুজো দিলাম। তো আজকে বেশ ভালো করে বেদিটাকে সাজিয়েছি। আর একটা কথা, রথযাত্রার দিন সাদা আর হলুদ ফুলে যদি তুমি জগন্নাথ দেবকে সাজাও তাহলে কিন্তু তিনি খুব খুশি হন, খুব, মানে হলুদ সাদা দুই রকমের ফুল দিয়ে তাকে সাজাতে হবে, আর তিনি কিন্তু অনেক প্রসন্ন হন। তো সেই কারণে দেখো তুলসী পাতা হলুদ সাদা ফুল দিয়ে আমি কিন্তু প্রভু জগন্নাথকে সাজিয়ে দিয়েছি। তো এই যে আজকে জগবন্ধুর পুজো, আমাদের মাহেশেও কিন্তু হচ্ছে জগবন্ধুর পুজো, মানে বিখ্যাত সেই মাহেশের রথ। শঙ্খধ্বনি দিয়ে আজকের পুজো কমপ্লিট করলাম। আর এই যে দেখেছো এটা কি বলতো, এটা হচ্ছে বিপত্তারিণীর
পুজোর প্রসাদ। তো এই বিপত্তারিণী পুজো কিন্তু আমি করি না, কারণ এই দিনে আমার অনেক বড় মানে কি বলবো, আমাদের পরিবারের অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল। সেই কারণে কিন্তু এই পুজোটা আমাদের পরিবারে এখন বন্ধ আছে। ভবিষ্যতে জানি না কি হবে, পুজো করতে পারবো কি করতে পারবো না, কোনো জ্ঞানী অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়েই কিন্তু এই দিকে এগোতে হবে। তো দেখো এখন কিন্তু চলে এসেছি আমার এই বাড়িতে, মানে এই হচ্ছে শ্বশুর বাড়ির মন্দির বলতে পারো। তো এইখানেই কিন্তু মা প্রতিষ্ঠিত হয়ে আছেন, আর এই হচ্ছে আমাদের মা। আমাদের মা কিন্তু খুব জাগ্রত, মানে সকলের সকল মনস্কামনা কিন্তু এই মায়ের কাছে এসে পূরণ হয়। এই মাকে কিন্তু মানুষে একদম ভক্তি ভরে ডাকেন। এই যে দেখছো মায়ের পাশে একটি পট রয়েছে, পটে মালা পরা, একটা ওড়না দিয়ে ঢাকা। তো এই যে পটের মা, এই মাই কিন্তু স্বপ্ন দিয়েছিলেন। তো এই স্বপ্ন দিয়ে কিন্তু আমাদের এই কালী মা এসেছেন আমাদের বাড়িতে। তো ইনি এখন এখানেই প্রতিষ্ঠিত। মা কিন্তু আমাদের সকলের কথা শোনেন, সকলের মনস্কামনা মা আমাদের পূরণ করেন। আর মাকে যদি ভক্তি ভরে, নিঃস্বার্থভাবে ভক্তি ভরে তুমি যদি ডাকতে পারো, তুমি অসফল হবে না কোনো কাজে, যে কোনো কাজে। মানে অনেক মানুষ অনেক কিন্তু ফল পেয়েছেন এই মায়ের কাছে এসে, তবেই তারা আবার করে আসেন। মন্ত্র উচ্চারণ আর গীতা পাঠের সাথে সাথে সুসম্পন্ন হয় মায়ের পুজো। তার সাথে ঢাকের বাদ্যি আর ডন্ডি খাটা, এটা তো আছেই। তো ওখানে গিয়ে আমি কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে কি বলতো, মাঝে মধ্যে তো একবার যাই, সেখানে গিয়ে মায়ের পুজো যখন হয় তখন মোটামুটি কাজকর্ম তো একটু একটু হলেও করতে হয় আমাকে। তো সেটাই আর কি। তো এদিকে যে সমস্ত কাজগুলো হচ্ছিল সেগুলোর কিন্তু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে এখন পুজোটা হচ্ছে দেখছো, এটা হচ্ছে দুপুরের পুজো, মানে ভর দুপুরবেলা যে পুজোটা হয় মায়ের, সেটা সেই পুজোটা। একটা সকালের দিকে পুজো হয়েছে, এখন একবার দুপুরের দিকে হয়েছে, একবার সন্ধ্যায় হবে, একবার রাত্রির 12টার পর হবে, মানে 4 বার করে এই পুজোটা সম্পন্ন হয়। তো এই যে দেখো এইখানে কিন্তু গোপাল আছেন, রাধাকৃষ্ণ আছেন, আমাদের দয়াল আছেন, মানে অনেক ঠাকুর এখানে আছেন। আর এখানে এই যে দেখো রাতের আর কি খাবার, মানে রাতের যে প্রসাদ বিতরণ হবে সেই প্রসাদ বিতরণের জন্য রান্না চলছে এখানে। এখানে দেখো ছ্যাঁচড়া করে রাখা আছে আর কি, এটাকে সব রকম আনাজ দিয়ে, সবজি দিয়ে, শাক দিয়ে একটা তরকারি করা হয়, যেটাকে শাক চচ্চড়ি বলো বা ছ্যাঁচড়াই বলো, যাই বলো, এটা করা আছে। আর এখানে দেখো খিচুড়ি ভোগ ফুটছে, আর পাশেও কিন্তু একটা ডাবুতে খিচুড়ি করে রাখা রয়েছে। আর এখানে দেখো আর একটা আর কি বড় পাত্রে খিচুড়ির জন্য আর কি চাল আর ডাল সিদ্ধ করা হচ্ছে, আর এখানে তরকারিও রাখা রয়েছে। আর তার সাথে সাথে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে মাহেশের রথ। তো তোমাদের তো বললাম মাহেশেও কিন্তু আজকে একদম জমজমাট। যেহেতু আমার বাপের বাড়ি মাহেশে, মানে আমার বাড়ি, আমার মেয়েবেলাটা যেহেতু মাহেশে কেটেছে, তো মাহেশের স্মৃতিটা ভুলে কি করে বলো। তো সেই কারণে আমার এক খুব পরিচিত, খুব কাছের মানুষ আমাকে কিছু ক্লিপ পাঠিয়েছিল, সেই থেকেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো মন্দিরের ভিতরে মহাপ্রভু বেরিয়ে এসেছেন 7 দিন অসুস্থ থাকার পর, বেরিয়ে এসে আমাদের জগতের নাথ আমাদের সকলের কাছে আছে, মানে সকলের ছোঁয়ার মধ্যে আজ চলে এসেছেন। কড়া পুলিশি নিরাপত্তা আর গার্ড সমস্ত কিছু একদম জবরদস্ত ছিল, যে ভিডিওটা দেখে বুঝতে পারলাম। সমস্ত কিছুর মধ্যে কিন্তু মাহেশের রথযাত্রা দেখো সম্পন্ন হচ্ছে। জয় জগন্নাথ, জগন্নাথের রথ। আর এই যে দেখো এই ফটোটা, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের নাথকে দেখাও যাচ্ছে একটু। তো মাহেশের রথযাত্রার ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আমি পেয়েছিলাম, সেটা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো আবারও চলে এসেছি মায়ের মন্দিরে, মানে মা যেখানে আছেন সেখানে, মানে তার পাশের ঘরটায় যেখানে আর কি জোগাড়জাত সমস্ত কিছু হয়, পুজোর জোগাড় এই ঘরে বসে বসেই হয়, আর ওই ঘরটায় মায়ের পুজো হয়। মায়ের সমস্ত আর কি সরঞ্জাম থাকে এই ঘরে কিন্তু আমরা থাকি, আর পুজোর জোগাড় সমস্তটা করি। তো এইখানে দেখো আমি ওই ফল টলগুলো কেটে নিচ্ছি, পুজোর ফলগুলো। আর এই যে বলছি না যে সকালে আর কি একরকম পুজো, সন্ধ্যায় একরকম পুজো, তো সন্ধ্যায় কিন্তু ভক্তদের ভিড়ও বাড়তে থাকে, যার ফলে প্রসাদ দিয়ে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই। আর এই যে ফল কাটছি দেখছো, এটা কিন্তু সমস্তটাই মায়ের পুজোর ফল, গোটা গোটা মাকে পুজোর সময় দিয়ে দেওয়া হয়, কারণ
অত সকালে বা ভর দুপুরবেলায় ফল কেটে সেই ফল রাখছে কাউকে দিতে কেমন একটা লাগে জানো তো। ফলগুলো তো যেহেতু অনেকক্ষণ হয়ে যায়, ঘন্টার পর ঘন্টায় যায়, ফলগুলো ঠিক থাকে না। সেই কারণেই আর কি গোটা ফল দিয়ে এক ব্যাগ বলতে পারো গোটা ফল দিয়ে পুজো করা হয়। আর পরে সন্ধ্যায় সেই ফলগুলোকেই কেটে সকল ভক্তদের মধ্যে, মানে যারা যারা আসেন সকলের মধ্যে দেওয়া হয়। আর এখন মোটামুটি রাত্রি 10:30 বাজতে যায়, আর ঠাকুর প্রণাম সেরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। যতটা সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি। মায়ের কাছে একটাই কামনা, মা তুমি সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সকলের মনে আশা আকাঙ্ক্ষা মনের ইচ্ছা পূরণ করো। জয় মা। আজকের ভিডিওটা এখানেই রাখলাম। টাটা, গুড নাইট।